সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তাকে কর্মচারীকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া ভয়ভীতির প্রদর্শন করিয়ে তারা সচিবালয় 12টার মধ্যে ত্যাগ করতে বলেছে। তারা গুজব ছড়াইছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগেছে। রাত 3টার সময় সচিবালয়ের মতো একটা জায়গা আগুন কিভাবে লাগে? এর মধ্যে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদা আলাদাভাবে আগুন লেগেছে। আলাদা আগুন এমন একটা জিনিস, সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না। তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুনগুলো ষড়যন্ত্রভাবে হয়েছে। ক্ষমতা হাতে পেয়ে বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা সফল করছেন ডক্টর ইউনূস। সচিবালয়ের হাজার হাজার কোটি টাকার নথিপত্র সহ বাংলাদেশের সঙ্গে যুক্ত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সকল ডকুমেন্টস পুড়িয়ে ফেলেছেন সচিবালয় থেকে, যার দায়ে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। নেওয়া হতে পারে রিমান্ডেও। উপদেষ্টা মহলের সঙ্গে যুক্ত ছিল সমন্বয়করা, যার মুখোশ খুলে দিয়েছেন সচিবালয়ের ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী। সচিবালয়ে কতিপয় কিছু কর্মচারী গতকালকে চক্রান্তের মাধ্যমে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে কর্মচারীকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া ভয়ভীতির প্রদর্শন করিয়ে তারা সচিবালয় 12টার মধ্যে ত্যাগ করতে বলেছে। তারা গুজব ছড়াইছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগেছে। তারা আবার গুজব এটাও বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব আপন আপন প্রত্যেকের যেন নিরাপত্তা নিজ নিজ দায়িত্বে আপনারা সচিবালয় ত্যাগ করবেন। দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে, সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52 এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিসে খবর দেয় সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। অপরদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন, এই ইউনূস সরকার ক্ষমতার আলাদিনের চেরাগ হাতে পেয়েই এনজিও থেকে অবৈধ টাকা আত্মসাৎ করে খাওয়ার মতোই তথ্য লোপাটের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে নথিপত্র প্রণয়নের দায়ে রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।